বজ্রপাতে মৃত্যু হাতির ঘটনা মুঙ্গিয়াগামীর দুখাইকামিতে। হাতির মৃত্যু গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। বিগত প্রায় ১.৫ বছরের নানান কারণে সংশ্লিষ্ট এলাকায় ৪টা হাতির মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মর্মান্তিকভাবে তেলিয়ামুড়া বন বিভাগের অন্তর্গত মুঙ্গিয়াগামী আরডি ব্লক এলাকার দক্ষিণ মহারানীপুর এডিসি ভিলেজের দুখাইকামিতে এক হাতির মৃত্যু হয়। আজ সকালে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর। ঘটনার বিবরণে প্রকাশ, স্থানীয় মানুষদের কাছ থেকে হাতির মৃত্যুর খবর প্রথমে হাতির স্বেচ্ছাসেবকরা পায়। এই খবরের সূত্র ধরে বন দপ্তরের আধিকারিকরা এক বিশেষ টিম গঠন করে সংশ্লিষ্ট এলাকায় ছুটে যায়। এই বিশেষ টিমে তেলিয়ামুড়া পশু চিকিৎসালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর বিশ্বভারতী দেববর্মা, ডক্টর সৃজন দেববর্মা, ডক্টর মাল্টিনাথ দেববর্মা, ডক্টর অভিষেক পাল ছিলেন। সংশ্লিষ্ট টিমের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বিকাল নাগাদ মৃত হাতিটির ময়নাতদন্ত করার পর দাবি করেন বজ্রপাতের কারণেই আনুমানিক ৩ থেকে ৪ বছরের বয়সী মহিলা হাতিটির মৃত্যু হয়েছে। পরবর্তী সময়ে জেসিপি দিয়ে সংশ্লিষ্ট এলাকায় মাটি খুঁড়ে মৃত হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। এইভাবে বজ্রপাতে হাতির মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত প্রায় ১.৫ বছর সময়ে দক্ষিণ মহারানী এবং সন্নিহিত এলাকাসমূহে বিভিন্ন প্রকারের মোট ৪টি বন্য হাতির মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। মহারানীপুর শালবাগান জায়গাটা অ্যাকচুয়ালি দুখিয়াপাড়া। আজকে 10টা-11টার সময় আমাদের যে এলিফ্যান্ট ভলেন্টিয়ার আছে তারা দুদিন কন্টিনিউয়াস বৃষ্টি আপনারা দেখতেছেন, তো বৃষ্টির মধ্যেই তারা এখানে হাতির দেখাশোনার দায়িত্বে যখন আইছে তখন এই দুখিয়াপাড়াতে হঠাৎ করে তারা দেখতে পায় একটা ছোটো হাতি, নিয়ারলি 3 to 4 ইয়ার্স হতে পারে, সেটা মারা গেছে। তো অ্যাকর্ডিংলি আমাদের যে করণীয় থাকে, আমরা লোকাল যে ভেটেরিনারি অফিসার আছেন এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, আমাদের ডি অফিসারও এখানে কন্ট্যাক্ট করছেন। তো অ্যাকর্ডিংলি তারা এখানে সেটা পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম করানোর পর এখানে যে যাবতীয় যা কিছু আছে আমাদের অ্যাজ পার রুলসে আমরা সেটা এই এলিফ্যান্ট বডিটাকে আমরা ডিসপোজ করি। কীভাবে মারা গেছে এটা লোকাল যারা ডাক্তার আছে ভেটেরিনারি স্পেশালিস্ট তাদের পোস্টমর্টমে দিতে পারবে, তারা বললো যে ঠান্ডা নিয়ে মারা গেছে নাকি, এটা প্রাথমিক তাদের যে আইডিয়াটা। হাতিটা কি মেল না ফিমেল? এটা ফিমেল হাতি, এটা ছোটো বাচ্চা হাতি, আমরা 3 to 4 ইয়ার্স আমরা মানতে পারি এটা এইজ। আপনার নাম? আমার নাম প্রণজিৎ সাহা, আমি রেঞ্জ অফিসার মুঙ্গিয়াগামী। পোস্টমর্টম করার পরে এটাই একটা সিদ্ধান্তে টেন্টেটিভলি একটা সিদ্ধান্ত বুঝলাম যে এটা লাইটেনিং মানে ঠাটা পড়ার জন্যে এরকম হয়েছে, যেহেতু ভিতরে ইন্টারনাল ইনজুরি আছে, মানে ট্রমেটিক ইনজুরি, সব অর্গানই এফেক্ট হয়েছে। তার জন্য আমরা সাসপেক্ট করলাম যে এটা লাইটেনিংয়ের জন্য, ঠাটার জন্য হয়েছে। কবে নাগাদ মারা গেছে এটা মনে করেন? এখানে তো 1-2 দিন হয়ে গেছে। ওটা রাইগোমোটিভ ছিল, তো মেবি 24 আওয়ার্স, মোর দেন 24 আওয়ার্স একদিন হয়ে গেছে। এটা বয়স কত? টেন্টেটিভলি 3 to 4 ইয়ার্স। মেল না ফিমেল? শহর মহারামপুর দুখিয়াপাড়া। হাতিটা যে মারা গেছে কবে মারা গেছে আর কেমন তোমরা খবর হয়েছো? স্যার হাতিটা কবে মারা গেছে তো সঠিক করতে পারলাম না, তবে আজকে বাগান মালিক আইসারা দেখছে পরে আমরা খবর করছি আর কি। আমরা এছাড়া খবর দেখছে পরে ওই অফিসের সাথে খবর করছি, এরপর যে অবস্থা দেখছে আর কি। এটা কি হাতিটা কি আলাদা ছিল না ঝুন্ডে আসছিল? না, এটা গ্রুপে আসলো, এটা যখন কেমন মরছে তো হবে না, হয়তো কাছে ফ্যান নাই, গ্রুপ গ্যাসে মরছে। কত জনের গ্রুপ না? টোটাল 9 জন আসছে গ্রুপের মধ্যে না? তোমরা কি এলাকার? আমরা এই মানে আর কি হাতির ভলান্টিয়ার। হাতির ভলান্টিয়ার। তোমরা যারা খবর দিছে না? তো আমাদের ওই দোকান তারা খবর দিচ্ছে আর কি। কটার সময় দিছে? হ্যাঁ, কটার সময় দিছে? সকাল প্রায় 6টা এরকম সকাল 6টার সময়।